নমস্কার, বনশ্রীস কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমরা তৈরি করব কাঁচা আমের শরবত। পাকা আমের শরবত তো আমরা অনেকেই খেয়েছি, কিন্তু কাঁচা আমের শরবত গরমের দিনে খেতে ভীষণ ভালো লাগে। এটা যেমন সুস্বাদু তেমনি পুষ্টিকরও বটে। চলুন দেখা যাক কাঁচা আমের শরবত তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে। মিক্সিতে মিহি করে পেস্ট করার জন্য আমগুলোকে কিউব করে কেটে নিতে হবে। এখানে লাগছে 5 টেবিল চামচ চিনি। চিনির পরিমাণ যার যার পছন্দ অনুযায়ী দিতে পারেন। লাগবে নুন, বিট নুন এবং গোলমরিচ। আমরা গোলমরিচের গুঁড়োটা এখানে ব্যবহার করব। কিউব করে কাটা আমগুলোকে মিক্সিতে দিয়ে দেব। দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ জল। এরপর এক এক করে দিতে হবে 5 টেবিল চামচ চিনি এবং স্বাদ অনুযায়ী লবণ। এখানে হাফ চা চামচ বিট লবণ আমরা ব্যবহার করব, কারণ বিট লবণ শরবতের স্বাদটাকে অনেক গুণ বাড়িয়ে তুলবে। এখন সমস্ত উপকরণগুলোকে ভালো করে পেস্ট তৈরি করে নিতে হবে। শরবত তৈরির জন্য মিক্সিতে তৈরি করা কাঁচা আমের পেস্টের সঙ্গে আমরা পরিমাণ মতো জল মিশিয়ে নিচ্ছি। দেখুন কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে। পুদিনা পাতা দিয়ে সাজিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন এই টক ঝাল মিষ্টি কাঁচা আমের শরবত। এবার প্রতিটি গ্লাসে গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিলিয়ে নিতে হবে। সব শেষে যোগ করতে হবে আইস কিউব। সত্যি দারুণ দারুণ টেস্টি। কেমন হলো কমেন্টসে জানাতে ভুলবেন না কিন্তু। এমন নিত্য নতুন রেসিপি পেতে বনশ্রীস কিচেনের সঙ্গে থাকুন। ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। ফেসবুকে দেখে থাকলে ফলো করুন, লাইক করুন। ধন্যবাদ সবাইকে।